বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। সেহরিতে খাওয়ার জন্য আরও একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অত্যন্ত সুস্বাদু একটি সামুদ্রিক মাছ, যাকে আমরা টুনা ফিশ বলি, এটাকে আবার অনেকে সুরমা মাছ বলেও চিনি। চলুন তার এর পুরো প্রসেস দেখে নিন। এখানে 3টা ছোট সাইজের টুনা মাছ নিয়েছি। এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়ে মাঝে কয়েকটা করে কাট দিয়ে নিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে এর মধ্যে ঢুকতে পারে। এখন এতে দিব 1 টেবিল চামচ লেবুর রস, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1 চা চামচ লবণ। এবারে মাছের সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সরাসরি রান্না করতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দেব 4 টেবিল চামচ পরিমাণ তেল। মিডিয়াম হিটে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর এক এক করে মাছগুলো তেলের মধ্যে সাবধানে ছেড়ে দিতে হবে। এক পাশ লাইট গোল্ডেন কালার হলে ফ্লিপ করে দিতে হবে। তারপর উল্টে পাল্টে ডিপ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যেহেতু সামুদ্রিক মাছ, এর মধ্যে একটা আলাদা গন্ধ থাকে, তাই একটু কড়া ভাজা দিয়ে রান্না করলে এই ধরনের মাছগুলো খুবই টেস্ট হয় খেতে। এবারে মাছগুলো তুলে নিতে হবে। এখন সেই প্যানে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ ফালি। এবারে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, তখন দেব 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবং সামান্য পরিমাণে লবণ। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে টমেটো গলে যাওয়া পর্যন্ত। টমেটো গলে গিয়েছে। এখন দিব 1.5 চা চামচ আদা রসুন বাটা। ভেজে নিতে হবে এর থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এই ধরনের মাছের কারি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তারপরও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে যখন এরকম তেলটা ছেড়ে দিবে, সেই পর্যায়ে দিব 1 কাপ পানি। নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার মশলার গন্ধ না থাকে। প্রায় 7-8 মিনিট রান্না করার পর যখন ঝোলটা একদম ঘন হয়ে যাবে, তখন দিব 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। তারপর আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে। উপর থেকে দিব কয়েকটা কাঁচামরিচ। এখন চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে 5 মিনিট। 5 মিনিট পর একবার উল্টে দিতে হবে। এবারে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। ঝোলটা যখন একদম মাছের গায়ে গায়ে লেগে যাবে আর তেলটাও বেশি উঠবে, তখন নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আজকের সেহরি স্পেশাল রেসিপি টুনা মাছের কারি। সেহরিতে এই ধরনের ভাজা বোনা টাইপের কারি থাকলে যাদের ভোর রাতে খেতে অরুচি লাগে, তারাও পছন্দ করে খেয়ে নেবে। এই ধরনের আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন। রমজানের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।